নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জন্য এই সপ্তাহটি স্বাস্থ্য, আর্থিক ও পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ। চলুন দেখি ধৈর্য, পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে কিভাবে সপ্তাহটি সাফল্যময় করা সম্ভব। এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত স্বাস্থ্য ব্যবস্থা পর্যালোচনা করি। এই সপ্তাহে সিংহ রাশির জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি। আপনার রাশির সপ্তম ভাবে রাহু থাকার কারণে ওজন বৃদ্ধি ও স্থূলতার সমস্যা দেখা দিতে পারে, তাই নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম বজায় রাখা প্রয়োজন। সকাল বা সন্ধ্যায় হালকা হাঁটা, দৌড় বা ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং শক্তি বাড়াবে। ভাজা ও তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান, প্রাণায়াম বা যোগ ব্যায়াম বিশেষভাবে সহায়ক। নিয়মিত রুটিন ও পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকে সুস্থ রাখবে। এছাড়া মানসিক চাপ কমাতে ইতিবাচক মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে স্বাস্থ্য সচেতনতা রাখলে আপনি শারীরিকভাবে সতেজ এবং মানসিকভাবে স্থিতিশীল থাকবেন। আর আর্থিক দিক পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে সিংহ রাশির আর্থিক পরিস্থিতি তুলনামূলকভাবে অনুকূল। বৃহস্পতির অবস্থান আপনাকে নতুন আর্থিক সুযোগ দিতে পারে, তবে সব সময় নিজের সিদ্ধান্তের সঙ্গে বিশ্বস্ত ব্যক্তিদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। ঝুঁকিপূর্ণ আর্থিক পদক্ষেপ বা তাড়াহুড়া এড়ানো উচিত। ভ্রমণ বা ব্যবসায়িক উদ্যোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমদানি রপ্তানি বা অংশীদারিত্বের ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সচেতন থাকা দরকার। অর্থাৎ অপ্রয়োজনীয় খরচ কমানো এবং বিনিয়োগে সতর্কতা অবলম্বন করা উচিত। পরিকল্পিত ও ধৈর্যশীল পদক্ষেপে সপ্তাহটি আর্থিকভাবে লাভজনক হতে পারে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে। আর পারিবারিক জীবনে দেখা যায় সিংহ রাশির জন্য এই সপ্তাহটি সুখ ও সমর্থনের দিক থেকে অনুকূল। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা যোগাযোগ বাড়ালে সম্পর্ক আরও দৃঢ় হবে। পূর্ববর্তী যে কোনো দ্বন্দ্ব বা সমস্যার সমাধান সম্ভব, যা পরিবারের মধ্যে আনন্দ ও শান্তি বৃদ্ধি করবে। বাবা মায়ের গর্ব এবং সন্তুষ্টি অনুভূত হবে। ভাই বোনদের সহযোগিতা বিশেষভাবে সহায়ক হতে পারে। পারিবারিক এবং পারস্পরিক বোঝাপড়া এবং ইতিবাচক সমর্থন পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। সপ্তাহের সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের পরামর্শ নেওয়া মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পরিবারের সুখ ও সুস্থতা বজায় রাখার জন্য ধৈর্য ও সমঝোতা গুরুত্বপূর্ণ। আর উপায় হিসাবে এই সপ্তাহে মানসিক শান্তি, স্বাস্থ্য এবং পরিবারের কল্যাণ বৃদ্ধির জন্য প্রতিদিন প্রাচীন গ্রন্থ আদিত্য হৃদয়ম পাঠ করা অত্যন্ত কার্যকর। এটি ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং আত্মিক শক্তি বাড়াতে সাহায্য করবে। নিয়মিত আধ্যাত্মিক চর্চা শারীরিক সুস্থতা, মানসিক শক্তি এবং পারিবারিক সুখ নিশ্চিত করবে। উপায় অনুসরণ করলে সপ্তাহের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগও সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে। স্বাস্থ্য, পরিবার এবং আর্থিক স্থিতিশীলতার জন্য ধৈর্য, সচেতনতা এবং নিয়মিত আধ্যাত্মিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।